হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা ভাবছিলাম কি খাবো, তারপর হঠাৎ ভাবলাম যে আজকে চুষি পিঠা বানিয়ে খাবো। তারপর আমরা সবাই চুষি পিঠা বানাতে চলে গেলাম। চুষি পিঠা বানানোর জন্য প্রথমে আমরা কড়াই বসিয়ে নিলাম। তারপর সেই কড়াইয়ের মধ্যে চাউলের গুঁড়ো দিয়ে দিলাম। চাউলের গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু বাজো বাজো করে নিলাম। তারপর ওটার মধ্যে আমি ঢেলে দিলাম জলটা দেওয়ার পরে একটু বাজে ওটাকে আমরা নরম নরম করে মাখো মাখো করে নিলাম। তারপর মাখো মাখো করার পরে নামিয়ে নিলাম। তারপর এইদিকে আমরা একটা নারকেল কেটে ওটাকে কুড়িয়ে নিচ্ছিলাম। আমরা যখন নারকেল কুড়ানো হয়ে গেছে, তারপর আমরা এদিকে সেই মাখো মাখো করছিলাম, সেই চাউলের গুঁড়োগুলোকে মাখো মাখো করে একদম ডোর মতো বানিয়ে নিয়েছিলাম। তারপর আমরা ওটাকে একটা কলা পাতা আনে, কলা পাতার মধ্যে ছোটো ছোটো করে ভাতর মতো বানিয়ে নিয়েছিলাম। এইরকম যেরকম আপনারা দেখছেন সেই রকম ছোটো ছোটো করে ভাতর মতো বানিয়ে নিতে হবে। ভাতর মতো বানানোর পরে তো বন্ধুরা, আমরা এই সবগুলোকে ভাতর মতো বানিয়ে নিয়েছি। আর যখন ভাতর মতো বানাবেন তখন কিন্তু একটু একটু আটা ওটার মধ্যে ছিটিয়ে দেবেন, না হলে কিন্তু সব আটা লেগে যাবে। তারপর আমরা একটু কড়াই বসিয়ে সেটার মধ্যে দুধ দিয়ে দিয়েছিলাম। দুধগুলো দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নিতে হবে। দুধগুলো যখন এরকম ফুটে উঠবে, তারপর সেই দুধের মধ্যে বানিয়ে রাখা সেই আটার গুঁড়োগুলোকে একটু একটু করে ছিটিয়ে দিতে হবে। ওটা কিন্তু হাত দিয়ে একটু একটু করে দিতে হবে আর নাড়তে হবে, না হলে কিন্তু একলগে যদি সব দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওটা আটা লেগে যাবে আর ভালো হবে না। তো একটু একটু করে দেবেন আর একটু একটু করে নাড়াচাড়া করবেন। তো যখন সবগুলো দেওয়ার পরে আরও একটু জাল দেবেন। তো জাল দেওয়ার পরে ওটার মধ্যে যে নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেই নারকেল কুড়ানো সব নারকেল দিয়ে দিলাম। নারকেলগুলো দেওয়ার পরে ওটার মধ্যে আমরা দিয়ে দেব চিনি। তো এটার মধ্যে আমরা চিনিও দিয়ে দিচ্ছি। চিনি আর নারকেল দেওয়ার পরে ওটার মধ্যে আপনারা কাজু আর কিশমিশ দিয়ে দিতে পারেন। কাজু আর কিশমিশ দেবেন। কাজু আর কিশমিশ দেওয়ার পরে একটু ভালো করে একটু জাল দেবেন। জাল দেওয়ার পরে তো ফাইনালি আমাদের এই চুষি পিঠাগুলো রেডি হয়ে গেছে। তো এখন আমরা সেই চুষি পিঠাগুলোকে নামিয়ে নেব। তো কেমন হয়েছে আজকের এই ভিডিওটা? যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা ফলো করে রাখবেন আর আপনার বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আজ পর্যন্ত এতটুকু, দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। তো আজ পর্যন্ত টাটা।